এখানে একটা মাদ্রাসা আছে না? নাম কি? আরে না জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা আছে না? এরা একজন হুজুর রাজি জিজ্ঞেস করবেন, আমার কথা কইবেন কালকে সব হুজুরের একসাথে বসায় জিজ্ঞেস করবেন যে কোরআনে কোনো সন্দেহ আসেনি, কোরআনে কোনো জাল চোরা আসেনি, আপনি একটু জিগাইয়েন। আমি যদি বানাই কয়ে থাকি আপনি কে জিগাইয়েন হেরা কি কর। এরাও কইব তাহিরি যেটা কইছে 100% হাসা কথা কইছে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের একটা অক্ষর জাল নাই, সব রিয়েল, সব সত্য, সব কালামুল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছে আমার আল্লাহ, এই কোরআনের হেফাজত একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে মৌলবী কইব কোরআনে জাল আছে, এই মৌলবীর মাথা কি টাল হইছে না? আল্লাহ জানে কি তাহাইছে। কতটুকু রাবিশ হইলে এই কথা বলতে পারে? 1450 বছর পরে এসে কোরআনে বলে জাল আছে। এই আপনারা সব এই ক্ষেত্রে এক হয়ে যাবেন। এই কোনো দলাদলি নাই, ডাইরেক্ট কথা। যেই ব্যক্তি 6666 আয়াতের একটা আয়াতের বিরোধিতা করবে, একটা সূরার বিরোধিতা করবে, একটা অক্ষরের বিরোধিতা করবে, কে কোন দল করেন আমি জানি না, সবাই মিললে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলা ঠিক কিনা বলা, পরিষ্কার কথা। কি শুরু হয়েছে জানেন আপনি? দেশটার ভিতরে খাইতে খাইতে ফেড আয়ে আর কইতে কইতে মুখ আয়ে হাদিসের জাল কইতে কইতে মাথা টাল হয়ে গেছে। এই জন্য বলছি গাল ফাটার থাফড়া মারে দিবেন। কেউ আপনার কষ্ট লাগে না কথাটা শুনলে? কোরআনে সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআন শরীফ বললে কি খারাপ লাগবো? তাহলে বড় করে আল্লাহ রাখ দিবেন। তোমরা কি বইতা না? আমার রাগ তোলে আমি দোয়া করে যাবো। আমার কিন্তু অনেক গরম লাগে, অনেক কষ্ট লাগে। তোমরা যদি এরকম করো আমি ওয়াজ করতে পারতাম না। এই ছেলে গেঞ্জি তুমি বসো। তোমরা যদি আমাকে পরিবেশ না করলে আমি ওয়াজ করবো না। তো তোমরা সামনে দাঁড়াই গেছো, পিছনে মানুষটি দেখে কি ভাবে তোমরাই বলো। তোমাদের তো একটা ইনসাফ আছে। তোমরা একটু সামনে আসো। এই যুবকটা একটু সামনে, এই তোরা তোর সামনে। এই দেখে পোলা পান্ডে, এই ক্যাসেটটি ওই ক্যাসেটটি ডাক দে। এদিকে আয় সামনে সব দিয়ে আমার পোলা পান্ডে বসার জায়গা দেন, বসার জায়গা দেন। মাশাআল্লাহ অবস্থা ভয়াবহ। ওই যে লোকটি তোমরা একটু সামনে এনো, সামনে আসো। 2-3টা লোক সামনে আই ফুরো না তো চলে। এই বাবা, এই পাঞ্জাবি আয়েন না বাড়িতে বল না, এটা ফাঁকা হচ্ছে। আর কত এত সুন্দর বাড়ি বাদুগরের ভিতরে, এত বড় জায়গা, হতো একটা বিশাল ব্যাপার। মারহাবা কন সবাই। দুরূদ শরীফ পড়েন। রাষ্ট্রে রাগ করেন না আমার সাথে, আমি যেটা বলতেছি এটা বুঝিয়ে বলতেছি। একটু মহব্বতে কন আল্লাহু আকবার। তাহলে কোরআনে কোনো সন্দেহ? তাহলে এক দলিল আছে কি? তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস দেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো কি আমি নবীর সুন্নাহ। আরেক হাদিসের মধ্যে আছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। আমি কি বুঝাইতে পারতেছি? তাইলে আপনি যা পাচ্ছেন সব পিওর পাচ্ছেন, ওয়াজ কোনো বাকি জাকি নাই, কোনো ধরনের জাল নাই। কথা কোন ঠিক না? তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনারা জবানটা সাইরা আল্লাহরে ডাক দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তবে তেলাওয়াতের একজন মাস্টার আছে, এই উস্তাদের সামনে তেলাওয়াত করা আমার ডর লাগে। এই যে আমার সভাপতি হুজুর, এবং হাফেজও করা, পাশাপাশি লেহানো সুন্দর, এবং তেলাওয়াতের ঝাঁস অনেক চমৎকার। ঠিক কিনা বলেন? এরপরে ভুল হইলে একটা তাফরা মাইরা আমার ধরব। আমার এইরকম একটা সৎ সাহস আছে যে আমি ভুল করলে আমারে ফিডাইয়া মুরাইয়া কইবে এই তাহের এটা ভুল হইছে। এরকম উস্তাদ থাকা এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কথা কন ঠিক কিনা? তাহলে আপনারা সবাইকে আল্লাহরে ডাক দিতে রাজি আছেন? এমন একটা ডাক দিবেন যে ডাক ভাদু করে আর হয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মারহাবা। কোরআন শরীফ পড়লে কি শান্তি লাগে? তাহলে এই কোরআনের ভিতরে বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। তাহলে চ্যালেঞ্জের মাঠে কাকে কাকে আনছেন?
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আনলেন ইমামে আলী মুকাম ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চারজনকে আনলেন চ্যালেঞ্জের মাঠ থেকে। রাসূল কি জিতলেন না হারলেন? কোরআন কি সত্য প্রমাণিত হলো নাকি মিথ্যা প্রমাণিত হলো? তাহলে যারা বলে কোরআনে জাল আছে, আসলে এই মৌলবীদের হাকিকতটাই জাল। কথা কোন ঠিক কিনা?